بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার অনুরূপ মানে মসজিদের অনুরূপ আল্লাহর কাছে আর উত্তম নিয়ামত রয়েছে, ওই রকমই মানে আল্লাহ পাক স্পেশাল ঘর বানিয়ে দেবেন তার জন্য জান্নাতে মসজিদের বিনিময়ে। তো এই ছিল ইখলাস সম্পর্কে আয়াত এবং হাদিস, যে ইখলাসের সাথে যে কোনো কাজ করতে হবে। ইখলাস মানে শুধু আন্তরিকতা না, ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য করা, নির্ভেজাল নিখুঁত করে আল্লাহর জন্য সবকিছু করা। এটি হচ্ছে ইখলাস। যে ইখলাসের কথা আমাদের ভাইয়েরা শিখান, কিন্তু ইখলাস তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখলাস বুঝেন না। এই জন্য শুরুতে যে লিখেছেন যে অনেকে শিরক করে কিন্তু শিরকে বুঝে না, সত্যি কথা, অনেকেই শিরক করে কিন্তু শিরকে শিরক মনে করেন না। এখন আপনাদেরকে ফতোয়া শোনাই কিছু। এই ফতোয়াগুলি শুধু কাগজে নাই, আমি নোট করে নিয়েছি মাকতাবা শামিলা। আজকাল সিডিতে বিশাল লাইব্রেরি চলে এসেছে, হাদিসের কিতাব, ফিকার কিতাব, ফতোয়ার কিতাব। সে মাকতাবা শামিলা থেকে আমি এগুলি প্রিন্ট করে নিয়ে এসেছি, কিন্তু ফতোয়ার কিতাবগুলি এইরকম ছেপে আছে, এইরকম ভাবে ছেপে আছে। আপনাদেরকে ফতোয়ার কিতাবগুলি দেখাই। এগুলি হচ্ছে ফতোয়ার কিতাব। এইসব ফতোয়ার কিতাব থেকে সময়ের স্বল্পতার জন্য এই পাতা খোঁজাখুঁজি না করে ওই যে মাকতাবা শামিলা থেকে নিয়ে এসেছি, এবং রেফারেন্স দেওয়া আছে, লেখা আছে ফাতওয়া লাজনা দায়েমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা। এ হচ্ছে লাজনা দায়েমা মানে ফতোয়া কমিটির যে স্থায়ী কমিটি রয়েছে সৌদি আরবে, সেই স্থায়ী কমিটির ফতোয়া। এতে বহু ফতোয়া রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটি হচ্ছে প্রথম খণ্ড, এগুলি অনেকগুলি খণ্ড রয়েছে। এই তাবলীগ জামাত সম্পর্কে ফতোয়া বিভিন্ন খণ্ডে রয়েছে, আর অষ্টম খণ্ডে রয়েছে। এই ফতোয়ার কিতাবগুলি আমার বাসাতেও আছে, এবং এখানে ওই আমাদের ইসলামী সেন্টার লাইব্রেরিতেও আছে। আর এখানে এই কিতাবগুলি কারো কাছে যদি হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসা ফারিগ হওয়ার সার্টিফিকেট থাকে, তাহলে রিয়াজ থেকে এই কিতাবগুলি ফ্রি নিয়ে আসতে পারে, ফ্রি নিয়ে আসতে পারে। এখন ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। শুরু করি এক নম্বর আলেম এই জামানার, কার নাম বললাম? ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজের কথা। তার ফতোয়া থেকে শুরু করি। তার ফতোয়া বেশ কয়েকটা ফতোয়া রয়েছে, তার মধ্যে একটি ফতোয়া আগে দিয়ে শুরু করি। প্রথম ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুইলা সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহু তাআলা আন জামাতিত তাবলীগ ফাকালা সাইল। সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল জামাতুত তাবলীগ সম্পর্কে, মানে তাবলীগ জামাত সম্পর্কে। জিজ্ঞাসাকারী এভাবে জিজ্ঞাসা করলেন, কি সওয়াল কি ছিল? প্রশ্ন, নাসমাউ ইয়া সামাহাত শেখ আন জামাতিত তাবলীগ, আমরা তাবলীগ জামাত সম্পর্কে শুনছি, ওমা তাকুমু বিহি মিন দাওয়া, তারা দাওয়াতের কাজ করছে, ফাহাল তানসাহুনি বিল ইনখিরাত ফি হাযিহিল জামা, তাহলে কি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই জামাতে লাগতে পারি?
মানে এই তাবলীগ জামাতে যেতে পারি, চিল্লাই বা সাথ দিতে পারি, সহযোগিতা করতে পারি। আরজু তাওজিহি ওয়া নুসহি, আশা করি আমাকে দিক নির্দেশনা দিবেন এবং সৎ পরামর্শ দেবেন। ওয়া আযামাল্লাহু মাসুবাতাকুম, আল্লাহ আপনাকে মহাপুরস্কার দান করুন। জবাব শুনে ফাআজাবা শেখ বিকাউলিহি, সামাহাতু শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, কুল্লু মান দা ইলাল্লাহ ফাহুয়া মুবাল্লিগ, যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকবে সে হচ্ছে মুবাল্লিগ, সেটি হচ্ছে তাবলীগ। আয়াত শুরুতে পড়েছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর দিকে ডাকেন আপনি মুবাল্লিগ, আপনি তাবলীগ করছেন। লাকিন্না জামাত আত-তাবলীগ আল মারুফা আল হিন্দিয়া ইনদাহুম খুরাফাত, আরবি ভাষায় পড়ে দিচ্ছি তার ভাষায়, কিন্তু জামাতুত তাবলীগ মানে তাবলীগ জামাত আল মারুফা প্রসিদ্ধ, যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত, পয়দা হয়েছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে পয়দা হয়েছে। আল হিন্দি ইনদাহুম খুরাফাত, তাদের কাছে বহু, তাদের নিকটে বা তাদের আকীদায় বহু কুসংস্কার রয়েছে। খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ ওয়াশ শিরকিয়াত, এবং তাদের কাছে কি রয়েছে? বেশ কিছু বিদআত রয়েছে, ওয়াশ শিরকিয়াত এবং শিরকও রয়েছে। তাহলে শুধু আমার কথা নয়, আমি বললাম যে ফাজাইলে দুরুদ আর ফাজাইলে হজে শিরক আছে, বহু শিরক আছে, এটি আমার কথা নেই। পৃথিবীর যিনি এক নম্বরের আলেম এই বিংশ শতাব্দীতে, তিনি বলছেন যে তাদের আকীদায় আমলে তাদের কিতাবে কি রয়েছে? বিদআত রয়েছে, শিরক রয়েছে, আর খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। লাকিন ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম, জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা ওয়া আহলু ইলমিন ইয়াখরুজ মাহুম লিদ-দাওয়াতি ইলাল্লাহ আও ইনসানুন ইনদাহু ইলমুন ওয়া বাসীরাতুন ইয়াখরুজ মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার ওয়াত তাওজীহ ইলাল খায়র ওয়া তা'লিমিহিম হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে যদি কেউ যেতে চান, জিজ্ঞাসা করেছেন না যে তাদের সাথে যেতে পারবো কিনা, যদি যেতে চান তাহলে কি শর্ত লাগিয়েছেন শুনেন। আর এই শর্তে কোন তাবলীগী ভাইরা যায় না ইল্লা মাশাআল্লাহ। আর যদি যায়, এক দুইজন আরব থেকে গিয়েছিলেন এই উদ্দেশ্য নয় যে তাদের ওই শিরক বিদআতগুলি কারেকশন করব, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম বহু ঘটনা আমি যখন মদিনায় ছিলাম তখন সেই ঘটনাগুলি তাদের কাছ থেকে সরাসরি শুনেছি, এবং এর উপরে কিতাব, বেশ কিছু কিতাবও তারা এসে লিখেছেন। যখন তাদের শিরক বিদআতের উপর আপত্তি করা তুললেন, তখন তাকে এমন করে একঘরে করে দিল যে সবাই আপোষ বলে দিল যে এসব কথা বলবে না। আর তাদের দলিল হচ্ছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা, জাহিলের সাথে কথা বলিও না, ছেড়ে দাও। আমার কাছে তাবলীগ জামাতের, ভারতীয় তাবলীগ জামাতের আমির এনামুল হাসান সাহেবের ক্যাসেট আছে, আগামী সপ্তাহে ভাইরা মনে করে দিবেন, ক্যাসেটটা আমার ডয়ারে আছে, নিয়ে আসবো আর বলবো যে যখন পাকিস্তানে সহি আকীদার ভাইরা জিজ্ঞাসা করার জন্য গেলেন যে এই মুর্দা পীরের বয়াত কখন, মুর্দা পীরের বয়াত শোনাবো আপনাদেরকে, তখন বলছে হাম জাহেল সে বাত নেহি করতে, যারা এতরাজ করবে, যারা বলবে সংশোধন করার জন্য আপনার মধ্যে শিরক কেন, আপনাদের এই কিতাব বিদআত কেন, বলবে জাহেল। যারা জানে তারাই জাহেল, আর যারা শিরক বিদআত করে তারা আলেম। শুনেন, বলছেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, লাকিন কিন্তু ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা, তাবলীগী জামাতে মানে তাবলীগের একটা দল করলেন যে আমরা মানুষকে জানাবো, কিছু দিনের কথা শেখাবো, কি আহলু বাসীরাতিন ওয়া আহলু ইলম, তাদের কাছে বাসীরাত আছে, মানে চোখে দেখে কথা বলে, জেনে শুনে কথা বলে, ওয়া আহলু ইলম এবং ইলম রয়েছে, ইয়াখরুজু মাহুম এবং তাদের সাথে যাক তারা লিদ-দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আও ইনসানি ইনদাহু ইলমুন ওয়া বাসীরা ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার, তাহলে তাদের সাথে কে যাবে? আলেম যাবে, যাতে করে সঠিক কথা পৌঁছায়। তারপর আরেকটি কথা বলছেন যে এমন ব্যক্তি যার কাছে ইলম আছে এবং বাসীরাত আছে, মানে যথেষ্ট জ্ঞান আছে শরীয়ত সম্পর্কে, ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর, তাদেরকে রাস্তা দেখানোর জন্য, তাফসীর, তাদের চোখ খোলা, যেগুলো শিরক বিদআত আছে সতর্ক সাবধান, এগুলো ভুল ভ্রান্তি আছে যে বিদআত হচ্ছে, ছাড়ো এগুলো। ওয়াল ইনকার, এবং প্রতিবাদ করার জন্য, ইনকার মানে প্রতিবাদ করার জন্য, যে এই যে ভুল। আপনাদেরকে বলি এই প্রসঙ্গে, তাবলীগ জামাতের প্রথম মার্কাজ হচ্ছে ভারতের দিল্লিতে, যে মার্কাজের নাম জানেন? নিজামউদ্দিন। এই নিজামউদ্দিনের 5 তলা মসজিদে যেখানে তাবলীগ হয়, আমি একাধিকবার গিয়েছি, 5 তলা পর্যন্ত চড়ে দেখেছি। ওখান থেকে 400 থেকে 500 মিটার হবে,
400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার। সেই মাজার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামুদ্দিন, মহল্লা ওই এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামুদ্দিন। তাবলীগ জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামুদ্দিন মসজিদ। আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এতদূর। সেখানে লক্ষ লক্ষ লোক, এবং সেই মাজারও গেলাম নিজামুদ্দিন আউলিয়ার। ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে হিন্দুগুলি। আর শিখদের জটা, দাড়ি আর মৌসি গুঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা, পুরুষ, হিন্দু, শিখ, মুসলিম সবাই এসে কবর মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে এই দিল্লি নিজামুদ্দিনের তবলিগের প্রথম মার্কাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কাজে কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর, মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে? সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে, তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে। তাতে আমি নিজে কবরগুলি দেখছি বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিয়ে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনকার করার জন্য মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া, তৌজি আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি, রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ, একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়া ইয়াতানিকু মাযহাব আহলি সুন্নাত ওয়াল জামাত, যাতে করে তারা আহলি সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এই হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজ তো মা জামাতি তাবলিগ লিল হিন্দ ও পাকিস্তান, বলছে আমি তাবলিগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে। অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি, আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল। তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি, হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসে এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? ওমা হুকমুল খুরুজ মা হুম লিহাজিল আমাকিন, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকিদা, ফাইন্না জামাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকিদা, আকীদার মাসলা মাসাইলে, বিশ্বাসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই। লাইসা ইনদাহুম বাসীরা, সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এইসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছে, সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি।
ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। বলেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাআহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা বা আমাদের সমাজে আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসলে কথা আমরা ডেইলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি, এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওইরকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে আর কমি মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী, এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও দিয়ে একেবারে দাড়িটাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে। তো এইরকম যাওয়া যাবে, যাওয়া যাবে কি দাওয়াতে ইলাল্লাহ, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিচ্ছেন, জামাতুত তাবলীগ লা তাকুম আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহি সালাফুনা সালেহ। তরজমা করি, বলছেন যে তাবলীগ জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আরো শুনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীমের ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার ওপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নয়। ওয়াইজা কানাল আমরু কাযালিকা, বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজু মাহুম, তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। ভালো করে শুনেন, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম। এখানে একটি কথা আরো বলি, 1400 বছর এই যে 1400 বছর ইসলামের ইতিহাস, এতে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর নাকি কেউ বুঝতে পারলো না। ইলিয়াস সাহেব আর জাকারিয়া সাহেব এরা বুঝে নিল কি তাফসীর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে কি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আরবিতে ওর ভাব হচ্ছে যে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে, হে শেষ উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। 1400 বছরে যত তাফসীর লেখা হয়েছে সবাই এই বুঝলো, কিন্তু ইলিয়াস সাহেব বলছেন যে এর তাফসীর আমি খাবে বুঝেছি। খাব শরীফে কি বুঝলেন, যে উখরিজাত মানে খুরুজ করতে হবে, খুরুজ মানে চিল্লাই, 3 দিন হোক আর 10 দিন হোক আর 40 হোক 4 মাস হোক, এই খুরুজের তাফসীর বুঝে দিলেন খাব শরীফে। হাউসের মানে স্বপ্ন, কি বুঝেন না, আশ্চর্য কথা। শোনেন, বলছেন যে তাদের সাথে তাহলে খরচে চিল্লা যাওয়া 3 দিনে 10 দিনে 4 মাসে বা 40 দিনে যাওয়া জায়েজ নয়। লিআন্নাহু ইউনাফি মানহাজানা, কারণ এটি হচ্ছে সালাফে সালেহিনের পথের পরিপন্থী, বিপরীত। ফি তাবলীগ না, আমাদের তাবলীগ প্রচারের ক্ষেত্রে লিমানহাজি সালাফে সালেহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন যে স্বর্ণযুগ ছিল তাদের যে তরিকা ছিল সেই তরিকার তাবলীগ নয় এটি, সুতরাং তাদের সাথে যাওয়া জায়েজ নয়। তারপরে বড় লম্বা কথা আছে, এজন্য সংক্ষেপ করছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াহুম আই জামাতুত তাবলীগ লা ইয়ানুনা বিদ-দাওয়াতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ কামাবদাইন আম, বাল ইন্নাহুম ইয়াতাবিরুনা হাযিহি দাওয়া মুফাররিকা ওয়া লিযালিকা ফাহুম আশবাহু মা ইয়াকুনুনা বিজামাতিল ইখওয়ানিল মুসলিমিন। বলছেন যে তাবলীগ জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো গুরুত্ব দেয় না, তাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব নেই। এর বাস্তব প্রমাণ যে তাবলীগ জামাতের কোন কিতাব পড়ে, একমাত্র ফাজাইল আমাল। ফাজাইল আমল ছাড়া কোনো কিতাব তাদের দার্সে পড়তে দেওয়া হয় না, আর জানেও না তারা, বাস ফাজাইল আমল, এই যে 2 খণ্ড ফাজাইল আমল, এটি হচ্ছে তাদের ইসলামিক কোর্স। আরব জাহিলরা, আরব কোন
আরব জাহেলরা যারা যায়, একেবারে জাহেল, তাদের পড়াশোনা ক্লাস 5, 4, 9, 1, 2, 3, ভালো আলেম ভালো শেখ কোনো দিনই যায়নি আর যাবেও না এই শিরক বিদআত। আর যদি কাউকে ধোকা দিয়ে দেওয়া হয় তাদের তাকওয়া পরেজগারির জাহিরি লেবাস পোশাক দিয়ে, সেটি আলাদা কথা। তারা যখন যায় তাদেরকে উর্দু কিতাব আর বাংলা কিতাব দেওয়া হয় না, কারণ জানে যে এই কিতাবগুলিতে যে সব খোরাফাত আর শিরক বিদআত আছে, একটু আগে ফতোয়াতে উল্লেখ করলাম, সেগুলো যদি আরবরা জানতে পারে, যদিও আমাদের সাথে তাবলীগে এসেছে এই জাহেল আরবরা, কিন্তু এরা পালিয়ে যায়। যদি জানতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, আমাদের ধর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওয়ালাইকুম সালামের জবাব আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে শুইলেই রুটি নিয়ে এসে হাজির হয়ে যান, সব কিসসাতে আছে, সব কিসসাতে আছে। এসব কথা যদি আরব এই জাহেল তাবলীগে যারা যাচ্ছে তারা যদি জানতে পারে, তো রাতারাতি ফ্লাইট না পেলেও মনে হয় পালিয়ে চলে আসবে। কমপক্ষে এখান থেকে পালাই, কমপক্ষে শিরক বিদআত থেকে তো নাজাত পায়। এজন্য চালাকি করে কি করা হয়, আরব তাবলীগীদেরকে রিয়াজুস সালেহিন ধরিয়ে দেওয়া হয়। রিয়াজুস সালেহিন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কোরআন হাদিস সম্বলিত কিতাব। কোরআনে আয়াত আছে যে কোনো অধ্যায়ের প্রথমে কয়েকটি করে, আর তারপরে হাদিস আছে, এছাড়া আর কিছু নেই। তার নিজেরও বক্তব্য তেমন নেই, কোরআন এবং হাদিস এই কিতাব ধরিয়ে দেয়। রিয়াজুস সালেহিনের দর্স আরব তাবলীগীরা কেন, আমি করি রিয়াজুস সালেহিনের কয়েক বছর ধরে আমার ইয়ামিয়ানতিত ক্যাম্পে সিলসিলা দর্স চলছে। রিয়াজুস সালেহিনের দর্স এখানে এই যে পাশে মসজিদ আছে, এখানে কয়েক বছর রিয়াজুস সালেহিনের দর্স আমি চালাইলাম। রিয়াজুস সালেহিন কোরআন এবং হাদিসের কিতাব। তাহলে আরবদেরকে বলে যে রিয়াজুস সালেহিন খুব ভালো কিতাব, এটা আপনারা পড়েন, আর এইটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব। কেউ ধোকা দেয় যে আমরা যেটা পড়ছি এটাও ফাজাইল আমল, এটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব, কিন্তু একটি হচ্ছে বকরির নেদি আর একটি হচ্ছে শেখ সাদি, বুঝতে পারছেন? একটি হচ্ছে নেতাজি আর একটি পিয়াজি, এই খাওয়ার পিয়াজি, আর নেতাজি রিয়াজুস সালেহিন নেতাজি। এইভাবে ধোকা দেওয়া হয় আরবদেরকে, কারণ তারা তার উর্দু বুঝে না, তারা তার বাংলা বুঝে না, যে তা আছে কি হয়তো আমি বুঝি, যে আরবিও পড়েছি, উর্দুও পড়েছি, বাংলাও পড়েছি, সেই জন্য বুঝি যে গুপ্তধন এতে আছে। এই গুপ্তধনের ভান্ডার আপনাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ তাআলা। তো বলছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যে এই তাবলীগী জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব দেয় না। এটি হচ্ছে তাদের সাধারণ অবস্থা, কামাবদাম বাল ইন্নাহুম ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররাকা। কেউ যদি কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, সুন্নতের দাওয়াত দেয়, হ্যাঁ, যদি বলে নামাজ পড়তে হবে সুন্নত মোতাবেক, বলছে যে এটি হচ্ছে বাল ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররাকা, বলছে না, বিভ্রান্তি ছড়াচ্ছে, এটি তাদের ভাষা। আপনি ঘৃণা ছড়াচ্ছেন, আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন। না না, কাছে নিয়ে আসতে হবে, ফাজাইল বয়ান করতে হবে, শুধু পজিটিভ, নেগেটিভ নেই। ফাজাইলে আমল বা তাবলীগী জামাতের যেটি মূল বিষয় সেটি হচ্ছে তাতে কি আছে, পজিটিভ আছে, তাতেও জালিয়াতে ভরা। পজিটিভ মানে শিরক বিদআত খোরাফাত কুসংস্কারে ভরা, আর নেগেটিভ মোটি নেই। না এটা করিয়েন না, এইভাবে নামাজ পড়িয়েন না, হ্যাঁ এইরকম নেই, ভুল করছেন এটা না, এসব নেই, এই কোর্স থেকে আউট একেবারে। তাই বলছেন, তারপরে তিনি বলছেন যে এই জামাতটি ইখওয়ানুল মুসলিমিনদের মতো। ইখওয়ানুল মুসলিমিন মিশরের একটি দল, হাসানুল বান্না প্রতিষ্ঠাতা, আর এই ইখওয়ানুল মুসলিমিন দলটি মওদুদি জামাতের মতো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেমন জামাত ইসলামী, তাদের কথা হলো আমাদের দলে সবাই থাক, জাম্মা, বাস যে কেউ হোক না কেন, বাস আমাদেরকে ভোটটা দিও, আমাদের সাথে থাকো, আমাদের সমর্থনটা যোগাও, বাকি তুমি যা করবে তাই করো। তো এই যে থিওরি আকীদা, যায় কবরে সিজদা করার অসুবিধা নাই। এই জন্য পাকিস্তানে যিনি ভাইস প্রেসিডেন্ট জামাত ইসলামীর, খান আব্দুল গাফফার, নামও বলে দিচ্ছি, মিয়া তোফাইলের পরে নাকি আছে যে কাজী হোসেন সাহেবের পরে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, মানে যেমন তেমন লোক না। বাংলাদেশে যেমন নিজামী সাহেব, তারপরে যে দ্বিতীয় স্থানে যে হতে পারে, বা গোলাম আজমের পরে যেমন নিজামী সাহেব ধরে নেন, তো ওই রকম ব্যক্তিত্ব পাকিস্তানের এক মাজারে গেল, আর যাওয়ার পরে নিজে স্বয়ং নিজে হাতে পীরের মাজারে চাদর চড়িয়ে আসলো। জি, এই হচ্ছে মওদুদি জামাত। আর ওই রকমই ইখওয়ানুল মুসলিমিন জামাত,
তো আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে তাবলীগ জামাতের ব্যাপারটি ওই রকমই, যদিও দুটোতে আবার কিছু কিছু পার্থক্য আছে, যে এরা রাজনৈতিক দিকটাকে গুরুত্ব দেয় আর এরা না, রাজনীতি একেবারে নেই তাদের কাছে, তাবলীগ জামাতের কাছে, এরকম পার্থক্য আছে। কিন্তু আকীদাতে যে ভেজাল, আকীদায় ভেজাল দুটোতে আছে, এই দুই জামাতে আছে। তারপরে বলছেন ফাহুম ইয়াকুলুনা ইন্না দাওয়াতুহুম কায়েমাতুন আলাল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের দাবি হচ্ছে যে আমাদের যে তাবলীগ, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক তাবলীগ করছি, লাকিন হাযা মুজাররাদু কালাম। নাসির আলবা বলছেন যে এটি তাদের মুখের শুধু কথা মাত্র, দাবি মাত্র। ফাহুম লা আকিদাতা তাজমাহুম, তাদের কোনো সহি আকীদা নেই। হাযা মাতুরিদি, কেউ মাতুরিদি, আশআরি, সুফি। আরো মজার কথা বলি, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব, তিনি 4 তরিকার তাসাউফ সুফিয়াতের উপর বায়াত হয়ে ছিলেন। 4 তরিকা, বাংলাদেশে তো এক তরিকা আছে, চরমনাইরা এক তরিকা, তাই না? চিশতিয়া একটা তরিকা, সাবেরিয়া, কিন্তু ইলিয়াস সাহেবের 4 তরিকা ছিল, তার 4 তরিকা। যতগুলি শাখা প্রশাখা হয়েছে 4 তরিকা থেকে বেরিয়েছে। যেমন মযহাবকে 4 মযহাবে ভাগ করেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওই রকমই পীরতন্ত্রের তরিকাগুলিকে 4 তরিকায় ভাগ করা হয়েছে। তরিকতকে একটি হচ্ছে চিশতি তরিকা, আরেকটি হচ্ছে না মুজাদ্দিদ শাখা, ওইটা শাখা, হ্যাঁ, কাদেরিয়া আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক, আর চিশতিয়া হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, আরেকটি হচ্ছে নকশবন্দি, আরেকটি হচ্ছে সাহারওয়ার্দী। এই 4টি তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তরিকা বেরিয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটি পত্রিকা তাহরিকে কয়েক বছর আগে লিখেছিল যে পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে 2,98,000 পীরের তরিকা আছে, আর সবগুলির মূল হচ্ছে এই 4টি তরিকা, যে তরিকাগুলি বললাম। আর এই মূল 4 তরিকার উপর বায়াত হয়েছিলেন ইলিয়াস সাহেব, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। সুতরাং বলছেন যে এদের মাতুরিদি আকীদা, আশারি আকীদা, সুফি আকীদা, ওয়া হাযা লা মাযহাব লাহু, এমন আছে যে না, ও মাযহাব হচ্ছে যে আমি এসেছি তাবলীগে, সারা জীবন ভুলভ্রান্তি করি, সেজন্য চলে এসেছি, কোনো কিছু জানে না, কোনো জ্ঞান নেই তার। তো যাই হোক, এই ছিলেন আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। আরো বেশ কিছু কথা তার ফতোয়াতে আছে, আরো দুইটি কথা শুনে বলছেন ফাদাওয়াতু জামাতের তাবলীগ সুফিয়াতুন আসরিয়া, আরেকটি গুরুত্বপূর্ণ কথা। সুতরাং তাবলীগ জামাতের যে তাবলীগ, সেটি হচ্ছে মডার্ন সুফিজম। আসরিয়াতুন মানে মডার্ন, সুফিজম, সুফিবাদ। এই তাবলীগ জামাত কায়েমই হয়েছিল এই সুফিবাদের প্রচারের জন্য। আরেকটি কথা অতিরিক্ত বলি, আমার সাথে শিক্ষকতা করেছেন মদিনা ফারেক, আমার 1 বছর আগে ফারেক হয়েছেন, বিহারের লোক এক ভাই। তো তিনি ওই মেওয়াত এলাকা গিয়েছেন, আমি মেওয়াতের কাছাকাছি গেছি, মেওয়াত যাইনি, মেওয়াতটা দিল্লির একটু বাইরে পড়ছে। বলছেন যে মেওয়াত এলাকায় প্রথম ইলিয়াস সাহেবের জামানায়, আজকে থেকে ধরেন 80-90 বছর আগে, বেশ কিছু মযহাবপন্থী মুকাল্লিদরা আহলে হাদিস হয়ে যায়। রহস্য শোনাচ্ছে আপনাদেরকে। আহলে হাদিস যখন হয়ে গেল, তখন এদের মাথা ঘুরে উঠল, জারি তা আমাদের হানাফি কমে যাচ্ছে। যেমন অনেকের মাথা ঘুরে আমাদের শত্রুতা কেন, কোরআন এবং হাদিসের আমল করতে লাগলে তখন মাযহাবি গোঁড়ামি ছেড়ে দিল, মাথা খারাপ হয়ে গেল এদের, আমাদের তো লোক কমে যাচ্ছে। কিন্তু কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা যা মানছে এই কথা না, আমাদের তো এক মাযহাব থেকে আরেক মাযহাবে ঢুকিয়ে দিন আপনাকে। আমরা বলছি আল্লাহ এবং রাসূলের কথা মানেন, কোরআন এবং হাদিসের কথা মানেন। যদি করতাম যে হানাফি মাযহাব থেকে বের করে নিয়ে শাফি বানিয়ে দিতাম, তাহলে বলতেন না না এটা তো কাম খারাপ হচ্ছে, হানাফি আর শাফিতে পার্থক্য কি, দুটোই সমান সমান। কিন্তু আমরা তো তা করি না, আমরা বলছি যে মানুষের ব্যক্তি পূজা বাদ দিয়ে কি করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো। যখন আহলে হাদিস হয়ে গেল কিছু লোকেরা, তখন মাথা খারাপ হয়ে গেল। ইলিয়াস সাহেব তখন পরিকল্পনা তৈরি করলেন, এই জামাত তৈরি হলো। এটি একটি কারণ তাবলীগ জামাত তৈরি হওয়ার। যদিও তারা লিখেছে তার সাথে সাথে বেদিনী, অবশ্যই বেদিনী এখনো আছে, তখনও ছিল বেদিনী, বেদিনী সব জায়গায় ছিল, বেদিনী মানুষ নামাজ রোজা করে না, ইত্যাদি ইত্যাদি, এসব দেখেছেন। তারপর তাবলীগ জামাত প্রতিষ্ঠা মেওয়াত থেকে কেন শুরু হলো এর রহস্য, এই জন্য মেওয়াত থেকে শুরু হলো, যেগুলোকে ফেরাও, কেন আহলে হাদিস হয়ে গেল। তাহলে তাবলীগ জামাতের উদ্দেশ্য প্রথম শুরুই হয়েছে 2টি উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে তিনি তার ভাষায় বলেছিলেন তাহনিফ, আর একটা হচ্ছে তাসাউফ। এরা হানাফি মাযহাব ছেড়ে দিয়ে আহলে হাদিস কেন হলো, হানাফি বানাও, ফিরে আসো হানাফিতে, আর এদেরকে সুফি বানাও, মানে পীরের মুরিদ বানাও। চিশতি হোক, না হয় নকশবন্দি হোক, না হয় কাদেরি হোক, না হয় সাহারওয়ার্দী মুজাদ্দিদি হোক, যা হোক হোক একটা।
পীরের মুরিদ। তাহলে এই জামাতের উদ্দেশ্য হচ্ছে এই। তাই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ওই রকমই কথা বলেছেন যে জামাতে তাবলীগ হচ্ছে সুফিয়াতুন আসরিয়া, আধুনিক সুফিবাদ, বর্তমান যুগে সুফিবাদ। তাদু ইলাল আখলাক, সুফিবাদের মধ্যে কিছু ভালো দিক আছে, ওই রকমই তাবলীগ জামাতের মধ্যে ভালো দিক আছে। আমি একটি কথা আগে নিয়ত করেছিলাম আর ভাইদেরকে বলেছিলাম যে তাবলীগ জামাতের সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমি তাদের ভালো দিকগুলি দু চারটি তুলে ধরবো, কিন্তু দেখলাম ফতোয়াতে বেশ কিছু চলেও এসেছে, চলে আসবে কথাগুলি। ভালো দিক হচ্ছে তাদের নামাজের পাবন্দি, যেটা অন্যান্য জামাত চাইতে অনেক ভালো। নামাজের পাবন্দি ভালো দিক, নিজেরা নামাজের পাবন্দ এবং নামাজ শিখাচ্ছে, ঢোলি শিখাক কিন্তু নামাজ শিখাচ্ছে, বেনামাজি নামাজি বানানো ভালো কাজ, এই ক্ষেত্রে আমরা একমত। বরং ওর চাইতে শক্ত ফতোয়া হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারীদের, সাহাবায়ে কেরামদের, যে নামাজ না পড়লে মুসলমান নয়। তাবলীগ জামাতের ভাইরা তাদের আকীদায় বেনামাজিকে ফাসিক বলে, আমরা বলছি বেনামাজি ফাসিক না কাফের, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন। গত মঙ্গলবারে বেনামাজির উপরে এই বক্তব্য আমার হয়েছে, বেনামাজি মুসলিম নয়। তাহলে এই ক্ষেত্রে তারা হক কথা বলেছে যে নামাজ ছাড়া ইসলাম নেই, নামাজ পড়তে হবে, নামাজ তাদের মধ্যে রয়েছে। অন্যান্য জামাতে যারা কাজ করে তাদের মধ্যে দেখেছি, আমি এখানে দামামে দেখেছি, নাম ধরে বলার দরকার নেই, তার পাশের জামাতটি আর কি, যে জামাতটির কথা একটু আগে বললাম, তারা বড় বড় কথা, তাদের রাজনৈতিক কথা, আমরা এই যাব নেতৃত্বে গিয়ে আমরা দেশকে একবার ইসলামী শাসনে নিয়ে আসবো, এই করবো সেই করবো, কিন্তু ফজরের নামাজে তাদের খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জামাতের মধ্যে এই গুণটি আছে না, তারা নামাজে ঠিক আছে, নামাজে তারা ঠিক আছে। আর একটি দিক ঠিক আছে, সেটা হচ্ছে চরিত্র, ব্যবহার, চরিত্র, নমনীয়তা, তাওয়াজু, খাকসারি, ভালোভাবে কথা বলা, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আপনি যদি অচেনা ব্যক্তি হন তাহলে ভালো ব্যবহার করবে, আর চেনা ব্যক্তি যদি তাদের দলের হন বা আশা রাখছে যে আপনাকে টেনে নিয়ে আসা যাবে, তাহলে ভালো ব্যবহার করবে খুব তাওয়াজুর সাথে। আর যদি চেনেন নাই, আমার মতো করে যে আমাকে চিনে ফেলেছে, যে একে পাওয়া যাবে না, ঠিক না? আমাকে পাওয়ার জন্য জামাত ইসলামীর ভাইরাও চেষ্টা করেছে, এখানে দামামে, দেশেও চেষ্টা করেছিল, দেশেও চেষ্টা করেছে, আর এখানেও অনেক চেষ্টা করেছে। আর তার আগে তাবলীগ জামাত চেষ্টা করেছে, এখানে মসজিদে ছিল না, ভেঙে তৈরি হচ্ছে না। প্রথম এসে মাগরিবের নামাজ এক ওয়াক্ত পড়লাম, আমার আসা 4-5 দিন হয়েছে, তখন ইসলামী সেন্টার একটু দূর ওইদিকে ছিল, কালসাম বিল্ডিং এ, এখানে কাজ কাম চলছিল, ইসলামী সেন্টার খুলবে, এসে নামাজ পড়েছে। আমাকে দামামে কেউ চেনেন না, দাড়ি দেখে তাবলীগ জামাতের ভাইরা এটাকে স্বীকার করা যাবে, ও তো আর জানে না যে এর কাছে এলেম আছে মদিনা পাশে, এটুকু তার খবর নাই, সকাল সুরা তার মদিনা লিখা নেই, তাই না? আর এলেম বা কি আছে না আছে তাও তো লিখা নেই। এই মসজিদের ইমাম ছিল ইন্ডিয়ান বিদাতি তাবলীগী, আর মুয়াজ্জিন ছিল বাংলাদেশের বিদাতি, নামটা ভুলে যাচ্ছে, ও এক কেশে ফেঁসে দেশে বিতাড়িত হয়েছে। তারপরে কয়েক বছর পর আবার মক্কা হঠাৎ করে হজের মৌসুমে একদিন দেখা ওই বিদাতির সাথে। এই বিদাতি প্রথম আমাকে দাওয়াত দেয়, মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরেছি, তসবিহ পড়ছি, একটু তসবিহ লম্বা করে তসবিহ পড়ছি, ওই সময় পাশে এসে বসে গেলাম। আসার পরে বলছেন কোথা থেকে এসছেন, কখন এসছেন, ভালো মন্দ সালাম দিব, মাশাআল্লাহ কত তাওয়াজুর সাথে কথাবার্তা। তারপরে আমি কিন্তু বুঝতে দিইনি যে কোথায় এসছি, এখানে দামামে এসছি, আমি নতুন এসছি, এতদূর জানতে পারিনি ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার নাম শুনলে তো তার উজু নষ্ট হয়ে যেত। ইসলামিক সেন্টারের নাম টাম বলিনি আমি, দেখি কি বলে, আমি তো জানি যে এরা তো ওই তাবলীগী। তো আমাকে বলছে যে এখানে এশার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বৈঠক হয়, মজলিস হয়, তা আপনি একটু দয়া করে আসবেন। প্রথম দাওয়াত তাবলীগ জামাতের আমাকে, ছোট্ট একটা ঘর ছিল, ঢুকতে একটা ঘর ছিল না, ছোট্ট একটা ঘর, ওই বিদাতি মানে মুয়াজ্জিন খাদেমের ঘর, ওই ঘরে ওদের ইজতিমা হবে, আমাকে ডাকলো। আমি এসে আমার ডাইরেক্টরকে বললাম যে আজকে তাবলীগ জামাতের দাওয়াত পেয়েছি। তা বলছে যান, যদি আপনি প্রতিবাদ করতে পারেন তো যান, ওলামার ফতোয়া প্রতিবাদ করেন, তাদের বিদাত যেগুলি আছে ভুল ধরে দিতে পারেন, তাহলে যান। বললাম আমি জানি ভালো করে, ভারত থেকে তাবলীগ জামাতকে চিনি, যদি ভুল ধরিয়ে দিই তাহলে আমাকে এক করে দিবে, আর কথা বলবে না, তারপরে কেউ কথা বলবে না। আমি যেটা বললাম যে তাবলীগ জামাতের চরিত্রে নমনীয়তা, আখলাক, ব্যবহার খুব সুন্দর অচেনা ব্যক্তির জন্য। আর চেনা ব্যক্তি যদি আশা করে যে না এই ছেলেটাকে টানতে পারবো, তাহলে ভালো ব্যবহার। আর যদি দেখে যে না একে পাওয়া যাবে না, তাহলে আপনাকে যদি দেখে এই দিকে, তাহলে ওই দিক দিয়ে টান দেবে, সালাম পর্যন্ত দেবে না। ওটা আমার সাথে বহু ঘটেছে, মিথ্যা কথা বলছি না আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বহু তাবলীগী, আরে তাবলীগী হলে কি হবে, আরে আমি একজন মুসলমান, তো আর তুমিও তো মুসলমান, সামনাসামনি দেখা হলে সালাম আলাইকুম তো আমিও দেবো, হ্যাঁ? সুতরাং তোমার উচিত যে সালাম দেওয়া।
আমি একদিন সালাম দিয়ে দেখলাম, আরেকদিন দেখে আমাকে দেখে পালাচ্ছেন ওই দিক দিয়ে, তাহলে আপনি কি চরিত্রের? ভালো চরিত্র, এর নাম আখলাক? তাহলে তাদের আখলাক ভালো যে প্রশংসা করা হয়েছে, কার সাথে ওইটা ভালো করে বুঝে নেন, নতুন ব্যক্তিদের সাথে অথবা যার কাছে আশা আছে যে একে চিল্লাই টানা যাবে তার সাথে। বলছেন তারপর আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ, আম্মা ইসলাহু আকায়েদ, চরিত্র তো এর চরিত্রের দিকে ডাকে, নামাজ রোজা দাড়ি রাখো, কাপড় চোপড় সুন্নতি হোক, লেবাস সুন্নতি হোক, টুপি হোক, মানে গাছের পাতা সুন্দর আছে, গাছের লতা পাতা সুন্দর আছে। আম্মা ইসলাহু আকায়েদুল মুজতামা, সমাজের আকীদার সংস্কার, ব্রেনে যে কুসংস্কার শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, এগুলো যে ইসলাহ করতে হবে। ফাহুম লা ইউহাররিকুনা সাকিনান, এই ক্ষেত্রে তাদের সামান্যতম নড়াচড়া নেই, না মাথা ব্যথা নেই। পাশে কবর পূজা হচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। কোনদিন তারা দিল্লি মার্কাজ, নিজামুদ্দিন মার্কাজ থেকে বেরিয়ে গিয়ে ওখানে নিজামুদ্দিন মার্কাজে গিয়ে বলবেন ওদেরকে যে এগুলো শিরক হচ্ছে না, নসিহত করেন বা তাদেরকে ডাকবেন না, এটা তাদের কোর্সে নেই, কোর্সের আউট অফ কোর্স। লিআন্না হাযা বিজামিহিম ইউফাররিক, কারণ তাদের ধারণা হচ্ছে যদি বলি যে কবর পূজা শিরক, মাজারে যেও না, চাদর চড়াইও না, তো বলছি এতে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, ইউফাররিক, বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, এই হচ্ছে তাদের আকীদা। এই ফতোয়া হচ্ছে, ফতোয়া রেফারেন্স বলে দিই, ফতোয়া হচ্ছে আল ফাতওয়া আল ইমারাতিয়া লিল আলবানী। আল্লামা নাসির আলবানী আরব আমিরাত যখন দুবাই গিয়েছিলেন বা আজমান আরব আমিরাতে, তখন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন নম্বর 73, পৃষ্ঠা নম্বর হচ্ছে 38, আল্লামা নাসির আলবানীর এই ফতোয়া। আর একজন আলেমের ফতোয়া শুনিয়ে দিই, সময় আছে তো না একটু? আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুর রাজ্জাক আফিফির নাম সাধারণ লোকের জানে না, কিন্তু আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি যখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, তখন তার নায়েব মানে দ্বিতীয় প্রধান মুফতি, হ্যাঁ তার সহকারী দ্বিতীয় প্রধান মুফতি ছিলেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফি। তিনি আসলে মিশরের লোক, খুব বড় আলেম ছিলেন, তাকে সৌদি আরবের নাগরিকত্ব দিয়ে এখানে তাকে দ্বিতীয় বড় মুফতি বানানো হয়েছিল। তো তার ফতোয়া শুনেন, তাকে একবার জিজ্ঞাসা করা হয়, সোহেলা শেখ রাহিমাহুল্লাহ আন খুরুজ জামাত তাবলীগ লিতাযকিরিন নাস বিআজমাতিল্লাহ, জিজ্ঞাসা করা হয় যে তাবলীগ জামাত যে চিল্লাই বেরোয় মানুষকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ সম্পর্কে, ফাকালা শেখ, তখন এই শেখ বলেছিলেন রাহমাতুল্লাহি আলাইহি, আল ওয়াকি আন্নাহুম মুবতাদিআ মুহাররিফুন ওয়া আসহাবু তুরুক কাদরিয়া ওয়া গায়রুহুম, বলছেন যে সত্যি কথা বলতে হলে এই বলতে হয় যে তাবলীগ জামাত হচ্ছে মুবতাদিআ মানে বিদাতি জামাত, মুহাররিফুন মানে বিকৃতকারী জামাত, এরা কোরআনের আয়াতগুলির অর্থ বিকৃত করে, যতগুলি জিহাদের আয়াত আছে সবগুলিকে চিল্লা ফিট করে দিয়েছে। ফাজাইলে তাবলীগ যদি ভালো করে পড়েন একজন জ্ঞানী মানুষ, তাহলে বুঝতে পারবে যতগুলি আয়াত এবং হাদিস রয়েছে যে বের হও তোমরা, আল্লাহ কোরআন বলছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তাদের এনামুল হাসান সাহেব যে প্রধান ভারতের তাবলীগ জামাতের ওই যে অনুষ্ঠানটি আছে তাতে আয়াত পড়ে মানুষকে উৎসাহিত করছে। আল্লাহ বলছেন তোমরা হালকা থাকো তবুও বেরো, ভারী থাকলেও বেরো। কোথায়? তাবুকের যুদ্ধের দিন আল্লাহ বলেছেন, তাবুকের যুদ্ধে তোমাদের বাড়িতে খাবার থাক আর নাই থাক, টাকা পয়সা থাক আর নাই থাক, সওয়ারি থাক আর নাই থাক, বেরো তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ বলছেন। এরা বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, চিল্লাই যাবে, 40 দিনের খরচ থাক আর না থাক, হালকা থাকলেও, পকেট হালকা থাকলেও বেরাও আর পকেট ভারী থাকলেও বেরাও। বুঝতে পারলেন? তো আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি রাহমাতুল্লাহ বলছেন যে এরা হচ্ছে তাহরিফকারী, অর্থের বিকৃতি ঘটিয়েছে আয়াত হাদিসের। ওয়া আসহাবু তুরুক কাদরিয়া, এরা বিভিন্ন তরিকার লোক, কাদরি তরিকা ওয়া গায়রুহুম, অন্যান্য তরিকা, চিশতি, হ্যাঁ নকশবন্দি, সব তরিকার লোক। ওয়া খুরুজুহুম লাইসা ফি সাবিলিল্লাহ, আরো মজার কথা শুনে, ওরা বলে আমরা ফি সাবিলিল্লাহ বেরিয়েছি, তাই না? আর 2 সপ্তাহ গত সপ্তাহে প্রশ্ন করেছি, এরাও তো আল্লাহর রাস্তায় বেরোয়, এরা তো আল্লাহর রাস্তায় বেরোয়। একজন প্রশ্ন করেছিল, ওর উত্তর আমি বলেছিলাম আগামীতে দেব। বলছেন ফতোয়া দিয়ে শোনেন, এখানকার দ্বিতীয় বড় মুফতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়া খুরুজুহুম, তাদের এই চিল্লাই বের হওয়া, লাইসা ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় নয়, ওয়ালাকিন্নাহু ফি সাবিলি ইলিয়াস, তবে কি হচ্ছে কার রাস্তায়? ইলিয়াস সাহেবের রাস্তায়। এই তাবলীগ হচ্ছে ইলিয়াস সাহেবের রাস্তা তাবলীগ। হুম লা ইয়াদউনা ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, এরা কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেয় না যে কোরআন কে আঁকড়ে ধরো আর হাদিসকে আঁকড়ে ধরো, এদিকে দাওয়াত দেয় না। ওয়ালাকিন ইয়াদউনা ইলা ইলিয়াস
শেখ, তাদের যে শেখ, তাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, তার দিকে দাওয়াত দেয় যে ইলিয়াস সাহেবের যে তবলিগ রয়েছে সেটা করো, সেই তরিকায় করো, আর সেই পদ্ধতিতে চলো। তারপরে শেখ সাহেবের হয়তো জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি বাংলাদেশ না ভারত, এখানে আমার কাছে ওটা লেখা আছে। আর তার কিতাব, এই মোটা কিতাব আমার বাসাতে আছে। কিতাবের নামে হচ্ছে ফাতোয়া আব্দুর রাজ্জাক আফিফি, প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 174। আমার কাছে যে খণ্ডটি রয়েছে তাতে 372 পৃষ্ঠা। তাহলে যদি দুই রকম সংস্করণ থাকে তাহলে আপনি প্রথম খণ্ডে 174 পাবেন অথবা 372। একটি খণ্ডে এসছে, মোটা করে এসছে, সেটাতে 372 পৃষ্ঠায় পাবেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফির ফতোয়ায়। তার জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি কোথায়, তাই তিনি ভুল করে বাংলাদেশ লিখে দিয়েছেন। কিতাবে দেখলাম বাংলাদেশ লেখা আছে। বলছেন যে ওয়ালাকিন ইয়াদুনা ইলা ইলিয়াস শেখহিম ফি বাংলাদেশ। তো যাই হোক, ওনার এইটা জানা ছিল না। ওয়াম্মাল খুরুজ বিকাসদি দাওয়াতি ইলাল্লাহ, তবে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বেরিয়ে যাওয়া, ফাওয়া খুরুজুন ফি সাবিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর দাওয়াত, বেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেটি আল্লাহর রাস্তায়। আচ্ছা, তারপর অনেকে বলতে পারেন যে হয়তো এসব এত বড় বড় আলেম হইলো, জামাত তাবলীগ জামাত সম্পর্কে জানা ছিল না, সেজন্য ভুল তথ্য বলেছেন, ঠিক না? বলতে পারি কেউ না? তাই বলছেন তিনি আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি রাহমাতুল্লাহ বলছেন, ওয়ানা আরিফুত তাবলীগা মিন জামানিন কদিম, আমি এই তাবলীগ জামাতকে খুব প্রাচীন যুগ থেকে, পুরনো যুগ থেকে জানি, মানে শুরু যুগ থেকে। ওই তো প্রায় কাছাকাছি সমবয়স্ক, ইলিয়াস সাহেবের কাছাকাছি সমবয়স্ক, না হলে তার একটু কম বেশি, মানে ওনার ইন্তেকালই হয়ে গেল কয়েক বছর বেশ। তো বলছেন যে আমি খুব পুরাতন যুগ থেকে তাবলীগ জামাতকে চিনি, ওয়াহুমুল মুবতাদিআ ফি আইয়ি মাকান, যেখানে তারা হোক না কেন এরা বিদআতি, ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক আর পাকিস্তানে হোক, যেখানে হোক না এরা বিদআতি। ফি আইয়ি মাকানিন কানু হুম ফি মিসর, মিসরেও বিদআতি, ইসরায়েলে কোনো দল ঢুকতে পারে না তাবলীগ জামাত ছাড়া, ইসরায়েল ও আমেরিকা ও সৌদিয়া, সবগুলো নাম ধরে তিনি বলেছেন। ওয়া কুল্লুহুম মুরতাবিতুনা বিশাইখিহিম ইলিয়াস, তাদের সবার সম্পর্ক হচ্ছে ওই ইলিয়াস সাহেবের সাথে। এই তাবলীগ হচ্ছে ইলিয়াসি তাবলীগ। এই 3টি ফতোয়া শোনালাম, আরো বেশ কিছু ফতোয়া আছে। সৌদি আরবে দ্বিতীয় বড় মুফতি আল কাসিমের শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়াটা একটু শোনাচ্ছি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কথা খুব একটু লম্বা আছে তাবলীগ জামাত সম্পর্কিত, বলেছিলেন যদি তাদের সাথে ইখতিলাফ থাকে আকীদার ব্যাপারে, আর এই মাসলা মাসাইল ছোটখাটো ফিকার মাসলা, নাভির নিচে হাত বাঁধবো না উপরে বাঁধবো, রফায়দান করবো না, যেগুলো ইখতিলাফি মাসলা, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। সহি চেষ্টা করুন, সহিটা জানিয়ে দেবেন, সহি জানার পরে সহিটার উপর করুন, কিন্তু জানে না বা কেউ মানে না, যাক চলছে। কিন্তু যদি আকীদার ক্ষেত্রে হয়, বিশ্বাসের ক্ষেত্রে হয়, আরে কবর থেকে শোনে, কবর থেকে হাত বেরোয়, হ্যাঁ কবর থেকে জবাব দেয়, ইত্যাদি ইত্যাদি, এসব যদি হয়, বলছেন ইযা কানাল ইখতিলাফ ফি মাসাইলিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, ফায়াজিব আন তুসাহহা, তাহলে তার সংশোধন করা ফরজ। ওমা কানা আলা খিলাফ মাযহাবিস সালাফ ফাইন্নাহু ইয়াজিবু ইনকারুহু ওয়া তাহযীর মিম্মান ইয়াসলুক, আর যদি সালাফে সালেহ সাহাবায়ে কেরামের তরিকার খিলাফ হয় তাহলে তার প্রতিবাদ করাও ফরজ এবং মানুষকে সতর্ক করাও ফরজ। মা ইউখালিফ মাযহাবাস সালাফ ফি হাযাল বাব, উনজুর ফাতোয়া ইবনে উসাইমিন, ইবনে উসাইমিনের ফতোয়ার দ্বিতীয় খণ্ড 939 পৃষ্ঠা থেকে শুরু করে 944 পৃষ্ঠা পর্যন্ত। তাবলীগ জামাত সম্পর্কে তিনি বলেছেন যে তাদের সাথে যদি আকীদার ইখতিলাফ থাকে তাহলে তার কোনো সমঝোতা নেই, কারণ আকীদা ভুল হলে অন্যান্য ইবাদত বন্দেগী কাজে আসবে না। বেজে গেছে, সুতরাং ফতোয়া বড় আছে। আল্লামা সালেহ আল ফৌজান, যার কিতাব মুলাখাস ফিকহি, যারা রাতের ক্লাসে আছেন, মুলাখাস ফিকহি আমি পড়াই এখানে, আমাদের এখানে শেখ মুখলেস ভাই পড়াচ্ছেন, তো ওনার ফতোয়া আছে সামনে, আরো বেশ কিছু ফতোয়া আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি ফতোয়াগুলি পেশ করব। আর এই ফতোয়ার সাথে সাথে কিতাবের কিছু প্রশ্ন করা হয়েছে, কিতাবে কিছু ঘটনা, শিরকি ঘটনা আছে, ওগুলো প্রশ্ন করা হয়েছে, সেগুলি সম্পর্কে আমি না জবাব দিয়ে ফতোয়া থেকে জবাবগুলি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন হককে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গোলামি যেন দূর করে দেন, আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।